একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিরহাম নিয়ে বাজারে গেলেন। 4 দিরহাম দিয়ে জামা মোবারক ক্রয় করলেন। পরক্ষণ একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জামা মোবারক আমার পছন্দ হয়েছে, আপনি আমাকে হাদিয়া দেন। আমার নবী তো মায়ার নবী, রাহমাতুল আলামিন, দয়াল নবীর কাছে কে যদি আসে খালি হাতে ফিরে দেয় কিনা? খালি হাতে ফিরে দেয় না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামা মোবারক ওই সাহাবীকে দিয়ে দিলেন। পরে তিনি আবার 4 দিরহাম দিয়া আরেকটা নতুন জামা ক্রয় করলেন। কিছুক্ষণ পর একজন বান্দি এসে কান্না করতেছে। হুজুর জিজ্ঞাসা করলে, বান্দি তুমি কান্না করো কেন? ওই বান্দি বলে, হুজুর আমার মালিক আমাকে 2 দিরহাম দিয়ে বাজারে পাঠিয়েছেন, ওই 2 দিরহাম আমি হারিয়ে ফেলছি, তার বই আমি কান্না করতেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরো 2 দিরহাম ছিল, ওই 2 দিরহাম আল্লাহ বান্দিকে দিয়ে দিলেন। পরে আবার বান্দি হাও মাত্র আবার কান্না করতেছে যে তোমাকে 2 দিরহাম দিয়েছে, আবার কান্না করো কেন? বলতেছে, হুজুর আমি 2 দিরহাম হারিয়ে ফেলছি, হারিয়ে যাওয়ার কারণে এই 2 দিরহাম খুঁজতে অনেক লেট হয়ে গেছে, এখন বাসায় গেলে মালিক আমাকে বকাঝকা করবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে বান্দি চলো আমি তোমার মালিকের কাছে তোমার জন্য সুপারিশ করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বান্দিকে মালিকের দরবারে নিয়ে গেলেন। দেখেন মালিকের ঘরের দরজা বন্ধ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইভাবে এক এক করে 3 বার সালাম দিয়েছে, মালিক ঘরের দরজা খুলে না। 3 বার সালাম দেওয়ার পরে মালিকের ঘরের দরজা খুললেন। হুজুর বললেন, আমি আপনাকে 3 বার সালাম দিয়েছি, তুমি তো একবার আমার সালামের উত্তর নিলে না। ও মালিক বলল, হুজুর আমি আপনার সালামের উত্তর শুনেছি, আপনি যখন সালাম দেন আমি দেখি আকাশ থেকে আল্লাহ তাআলা আমার ঘরের ভিতর রহমত নাজিল করতেছেন, এই জন্য আমি রহমতের আশায় আপনি আমাকে আরো বেশি করে সালাম দেন। যত বেশি সালাম দিচ্ছেন তত বেশি আল্লাহ আমার ঘরের উপর রহমত নাজিল করতেছে, তাই আমি সালামের উত্তর মনে মনে দিয়েছি। হুজুর আপনি এখন কেন আসছেন আমাকে বলেন? তোমার বান্দির জন্য, তোমার কাছে সুপারিশ করার জন্য আসছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বান্দির জন্য সুপারিশ করার জন্য আসছেন? জান জান আপনি উসিলা আজকে আমি বান্দিকে আজাদ করে দিলাম। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মোরে পুরে পুরে, তখন তোমার শৈশব কৈশোর যোগায় সান্ত্বনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা।